আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এই স্পেশাল চিকেন রেসিপিটি তোমরা একবার বানিয়ে দেখো, এত দারুণ হয় খেতে যে একবার খেলেই ভুলতে পারবে না, বারবার রিকোয়েস্ট আসবে। Aha. Yes. Wow! আমি এখানে 1 কিলো চিকেন ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর একটি মিক্সির জারে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, তাতে 2 চামচ করে আদা রসুন বাটা হবে তেমন আদা রসুন নিয়েছি, অল্প করে পানি দিয়ে পেস্ট করে নেব। এরপর চিকেনের মধ্যে ওই আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, আমি এখানে 1.5 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1.5 চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি 2 চামচ ভাজা জিরে গুঁড়ো আর 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে এবারে ভালো করে মাখিয়ে নেব। ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে নেবে, কম বেশি করে নিও। ভালো করে মাখিয়ে এরপর আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রেখে এরপর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে ধোঁয়াটা গরম করে নিয়ে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। ভিডিওটা স্কিপ করে যাওয়ার জন্য আমি চিকেন দেওয়াটা দেখাতে পারিনি, তোমরা এটা অ্যাডজাস্ট করে নিও। চিকেন মশলা শুধু সব আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি চিকেনটা ফ্রাই করে নেব। চিকেন ঢাকনা দিয়ে ঢেকে ফ্রাই করলে চিকেনটা যেমন সেদ্ধও হয়ে যাবে, তেমন ভেতরে মশলাগুলোও ভালো করে ঢুকে গিয়ে ভালো করে টেস্টফুল হয়। ঢাকনা খুলে আমি নেড়ে দেব। যখন চিকেন থেকে পানি বেরিয়ে শুকনো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে 2 চামচ তন্দুরি মশলা দিয়ে দিচ্ছি। তন্দুরি মশলা দিয়ে আবার আমি ভালো করে নেড়ে দিয়ে আমি ঢেকে হতে দেব। এরপর আমি এইভাবে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো আমি ঘন ঢাকনা খুলে আমি নেড়ে দিচ্ছি, আর তলাটাও ভালো করে ঘষে আমি তলা যদি ধরে যায় সেটাও ছাড়িয়ে দিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে ভেজে নেব। এবারে আমি নামাবার কিছুক্ষণ আগে 1 চামচ ভর্তি আমি বাটার দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এবারে আমি ভালো করে কালো করে ভেজে নেব। দেখছো তলা ধরে যাচ্ছে। এরপরে আমি এইভাবে তলা ছাড়িয়ে আমি ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে দেব আবার। দেখো এবারে মশলা সব চিকেনটা এবারে ভালো করে কালো করে ভাজা হয়ে যাচ্ছে। দেখো তোমরা এই রকম ভালো করে ভাজা হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেব। এর মধ্যে এবার একটি বাটি বসিয়ে পোড়া কয়লা দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে এবারে ঢেকে আমি 10 মিনিট রেখে দেব। আমি এখন ঢাকনা খুলব না, আমি পরিবেশনের আগে ঢাকনা খুলব। এরপর ঢাকনা খুলে তোমরা গরম পরিবেশন করো। ভাত, রুটি, পরোটা, পোলাও, যে কোনো পছন্দ মতো তোমাদের খাবারের সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের।